প্রথমেই তরমুজটাকে বটিতে দুভাগ করে কেটে নিলাম। ওই হাফ ভাগের দিয়ে আমি আবারও কেটে নিলাম, কেটে টুকরো টুকরো করে নিলাম আর বিচেগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে টুকরো টুকরো করে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তরমুজের বিচে পরিষ্কার করে টুকরো টুকরো করে নেওয়া তরমুজগুলো আমি মিক্সি জারের মধ্যে সমস্ত নিয়ে নিলাম পরিমাণ মতো। আর এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আর তরমুজে অত ভারী মিষ্টি না থাকার জন্য এখানে আমি 3 চামচের মতো চিনি দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পরিষ্কার করে নিলাম। আর এখানে তরমুজের শুধু জুসটা নিয়ে নিলাম। আর আইসক্রিমের মোল্ডে আমি সমস্ত জুসগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টার পর বের করে নিলাম। দিয়ে প্রথমে আইসক্রিমগুলোকে একটি মগের জলে 2-3 বার ডুবিয়ে আমি হাত দিয়ে টেনে টেনে বের করে নিলাম। একই রকমভাবে সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে নিলাম। তৈরি করে নিলাম দারুণ স্বাদের তরমুজের আইসক্রিম। আর এই রকম আইসক্রিম বাড়ির বাচ্চাদেরকে খুব সহজেই দেওয়া যায় আর খুব সুন্দর খেতে হয়, কোনো কালার ছাড়াই বা কোনো ফ্লেভার ছাড়াই, একদম অরিজিনাল আইসক্রিম। আর এইরকম আইসক্রিম বাড়ির বড় থেকে বাচ্চা যে কেউ খেতে পারে। কালার দেখে এতটাই ভালো লাগছিল যে আমি খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে একটি আইসক্রিম। আইসক্রিমটি যদি ভালো লাগে আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাকে এইরকমভাবে বানিয়ে দেবেন।